পাও দুটো দে, তোর পাও ধরে আমি কদম বসে দিই, এত বুদ্ধি তো তোর বারবার বিয়ে করতে ইচ্ছে করতেছে। চলি গেছে আমি এত কষ্ট করে চুরি করে আসছি আর তুমি আমার এখন বিশ্বাস করতেছো না। আমি অনেক কষ্ট পাইছি। বিশ্বাস করবো বিশ্বাস, আমার তো এই জিনিস দেখেই তো বিশ্বাস হচ্ছে না এগুলো আসল না নকল। আজকাল এমন সব জিনিস বেরোয়েছে, কোনটা আসল কোনটা নকল বোঝার কোনো উপায় নেই। দেখতো এই জিনিসটা আসল নাকি নকল এটা তো তুমি বাড়িতে যাইও দেখতে পারবা নাকি? বাড়িতে যে দেখবো, বাড়িতে গিয়ে কি দেখবো? এনে দেখলেও নকল দেখবো, বাড়িতে গিয়েও নকলই দেখবো। এখন পর্যন্ত তো 10-20 টাকার বেশি কোনো মাল তো আনতে পারো নাই। এই কথা কিন্তু তুই অনেক বেশি কইতাছিস, অনেক বড় বড় কথা কইতাছিস। কই দিতাছি আমি 10-20 টাকার মাল লই না। এই তোর ভাই কি কইছ? স্যার আপনি দূর কি কই ভাই, আপনি এটি কি করতেছেন? হ্যাঁ, বাড়ির যে তো এটি চেক করুন যাবো, রাস্তাঘাটে যেটি শুরু করছেন মানুষ দেখলে আমরা ধরা খাই যাবো না যে আমরা নকল পুলিশ। সেটা পরের কথা, কিন্তু তুই সার করেছিস তাতে কি কোনো ভুল হয়েছে, কোনো অন্যায় হয়েছে? সবসময় তো সার করতে পারিস, আবার ভুল করে ভাই। আচ্ছা স্যার। আর তোমার আমি বুঝি না, হ্যাঁ চোর বলে কি স্বামীর কি কোনো ইজ্জত নেই? তুই করে করতে হবে সবসময়। এই মাল তো আমার কোনোভাবেই আসল মনে হচ্ছে না। আসল হলেই হতে পারে, আসল না নকল সেটাই বুঝতে পারছি না। ঝুলে রাখছে, তুই চিন্তা কর। হ্যাঁ, শান্তি তো পাচ্ছি না। এর জন্য কত পরিশ্রম, কত কিছু করলাম, মোস লাগালাম, ড্রেস পরলাম। মানে এই লোকটা কি শুরু করলো? কত পড়ে আসছো পড়ে আসছো। কোনে যাচ্ছি বুঝতে পারতেছো না? এই গহনাগুলো যে বাড়ি থেকে চুরি করে আনছি ওই বাড়িতে যাইতে। বলো দিয়ে আমি কি করবো, আমার একটু বইলে দিয়ে দিবি, আমার ভাল লাগতেছে না। এই আসল মেলিয়ে ধরো, আসল মেলিয়ে ধরো, আসল মেলিয়ে ধরো, আসল মেলিয়ে পুলিশ আসতেছে, আসল মেলিয়ে ধরো। এখানে এমনি দাঁড়ানো থাকার। স্যার আমার তো একটাই শাড়ি কাপড়, এর জন্য বাতাসে একটু শুকাইতে দিছি। পাও দুটো দে, তোর পাও ধরে আমি কদম বসে দিই, এত বুদ্ধি তো তোর বারবার বিয়ে করতে ইচ্ছে করতেছে। চলি গেছে এই মালের কষায় স্টার্ট করো, কান্দন স্টার্ট করো। কান্তিছ কিসের জন্য? হবে নে, ও বাইসে থাকলে হবে। ভাই কান্তাছে কে? কি হইছে? এই শরীর খারাপ? না শরীর ডাক্তার দেখাইছি, সে রিপোর্টে কোথাও কোনো সমস্যা নেই, শরীর ঠিক আছে, শরীর ভালো। তবে কান্তাছে কে? ও বাপ মা কেউ মরছে না? যে বাপ মা মরে গেছে সে মেলা আগে, সেজন্যই কান্তিছে না। হয়েছে কি ওই আমি বিদেশ যাচ্ছি ভাই, ইতালি যাচ্ছি, সব কিছু ঠিক হয়ে গেছে, ভিসা টিসা সব হয়েছে, মেলা টাকা লাগতেছে, টাকাও আমি ম্যাক্সিমাম শোধ করে ফেলেছি।